ভারতের পৌষিন ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দুই দেশের রাজনৈতিক সদিচ্ছাতেই সমাধানের পথ খুঁজছেন তারা। সব চেষ্টা বিফলে গেলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বলছেন কেউ কেউ। গত মঙ্গলবার থেকে 24 ঘন্টায় শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ, তবে সবগুলোই ঠেকিয়ে দিয়েছে বিজিবি। বিস্তারিত মাসুদা লাবুনির রিপোর্টে। গত রবিবার যশোরের বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সে চেষ্টা ব্যর্থ হয়। শুধু বেনাপোলই নয়, মঙ্গলবার থেকে 24 ঘন্টায় বিএসএফ এর 10টি আলাদা পুশিন অপচেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি। পরে 4 জুন বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয় বাহিনীটি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বিজিবি এবং এলাকার জনগণ সংঘবদ্ধভাবে একযোগে কাজ করে বিজিবি সার্বক্ষণিক টহল প্রহরা দিয়ে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে প্রতিহত করার চেষ্টা করি। ঝিনাইদহের যাদবপুর, খুলনার গোগা ও রুদ্রপুর, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, নেত্রকোনার কচুগড়া এলাকায় পুশিনের চেষ্টা করে বিএসএফ। শুধু তাই নয়, মহেশপুর সীমান্তে প্রিজন ভ্যানে করে অন্তত 35 জনকে পুশিনের চেষ্টাও চালানো হয়। বিজিবির তথ্য বলছে, গত বছর 7 মে থেকে ডিসেম্বর পর্যন্ত 2344 জনকে পুশিন করেছে ভারত। এমন বাস্তবতায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ডও। সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেলেন্স এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্টগার্ড। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, পুশিন আন্তর্জাতিক আইন ও ভারতের অভ্যন্তরীণ আইনের পরিপন্থী। পশ্চিমবঙ্গে যে বিজয় এসেছে বিজেপির, এই বিজয়টা এসেছে কিন্তু কাইন্ড অফ এন্টি বাংলাদেশ, এন্টি ইসলামিক রেটরিক্স বা ন্যারেটিভগুলোকে প্রচারণা করে। সেই ক্ষেত্রে আপনি ভোটের রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে আসতে হবে, সেটা আমি অ্যাবসেন্স দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে। ওই দেশে কোনো অবৈধ নাগরিক যদি অবস্থান করে, আপনার নিয়ম হলো ইউ গো টু, তাদেরকে নিয়ে আপনি আদালতে যান, আপনার দেশের আদালতে যান। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, রোহিঙ্গাদেরও পুশিন করা হচ্ছে, তাদের সাথে সন্ত্রাসীরাও থাকতে পারে বলেও শঙ্কা তার। আপনি এদেরকে পুশিন করছে, এরা যাবে কোথায়, এদের মাধ্যমে কি অন্য জিনিসগুলো আসছে কিনা, মাদক ঢুকছে কিনা। বাংলাদেশের মধ্যে একটা রিলিজিয়াস এক ধরনের সেন্টিমেন্ট আপনি তৈরি করবেন। নাম্বার 1, সিল দ্য বর্ডার, জনগণকে সম্পৃক্ত করতে হবে। তবে কূটনৈতিক পথে সমাধান না মিললে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কাজ না হয় তাহলে আপনি আন্তর্জাতিক পর্যায়ে এটাকে উপস্থাপন করতে হবে। দুদেশের সম্পর্ক আরো খারাপ হওয়ার আগে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পলিটিক্যাল একটা উইল দরকার দুই দেশের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।